আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বৃহস্পতিবার 10টার দিকে ডিউটি শেষ করে রওনা দিলাম সবাই মিলে বাসায় যাবো করে, কিন্তু গাড়ি আইতেছে না। সবাই দাঁড়াই দাঁড়াই অপেক্ষা করতেছিলাম, প্রায় আধা ঘন্টার উপরে অপেক্ষা করার পর দিয়ে গাড়ি আইছে। আর গাড়িতে উঠে চলে এলাম বাসায়। আইয়ে প্রথমে ডিউটির ড্রেস টেস খুললাম, এরপর হাত মুখ দিয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। ওলকচু আর চিংড়ি মাছ যে পাক করছিলাম এটাই আসলে, এটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম রাতের। আর খাওয়া দাওয়া শেষ করে ঘুম পড়লাম। সকালবেলা ঘুমে গুইন্দে উঠলাম একদম 8টা বাজে। ঘুমে গুইন্দে উঠছি তো 8টা বাজে, কিন্তু আলিস্বামি করতে করতে একদম 10টা বাজে হেলাইছি। নাস্তা পানি কোনো কিছুই করি না। এরপর গোসল টোসল দিয়ে রেডি হইলাম, কই যাই নাস্তা লইয়াহি। এদিকে বাসায় আবার খাবার পানিও শেষ হয়ে গেছে, তো চিন্তা করলাম আবার সময় একটা খাবার পানিও লইও মনে, কিন্তু আইয়ে দেখে যেন মাশাল্লাহ বাকালা তো বন্ধ হয়ে গেছে। এদিকে পাশে রুটির দোকান যা আসলে সেটাও বন্ধ। কি আর করা যাবে, নাস্তা তো কেনা হইলো না। এদিকে পেটের ভিতরে ক্ষুধাও লাগছে। তো নাজবুল ভাই হার আবার কালকে রাত্রে কামে গেছিল, তো এই জায়গায় দেওয়ার সময় মিষ্টি জাতীয় খাওয়ান লইছিল আমার। রাত্রেই কইছিল খাওয়ার জন্য, কিন্তু আমি খাই নাই, কারণ এগুলো মিষ্টি প্রচুর পরিমাণে। কিন্তু কি আর করা যাবে, ঠেকলে মরা গরুতেও সারপরা। এগুলো খাইয়ে কোনো রকমের পেটটা শান্ত করলাম। এরপর কই আস্তে আস্তে এখন ভাত বয় দিয়ে একটু পর তারপর নামাজ পড়তে যাবো মনে। যাই হোক চাল দুই এনে বয় দিলাম। আর এরপর চেক করে দেখতেছিলাম যে তরকারির কি অবস্থা, তরকারি গরম দেওয়া লাগবে নি। তরকারি দিয়ে মাশাল্লাহ ভালোই আছে। কইতে এখন আস্তে আস্তে রওনা দিই নামাজ পড়ার লইগে। আমরা মূলত লেডি করে হেলাইছি, কারণ নাজমুল ভাই আনোয়ার ভাই হেরা কাজে গেছিল। চিন্তা করছিলাম যে হেরা আইলে এক লগেই যাবো সবাই মিলে নামাজ পড়তে, কিন্তু হেরা তো লেট করতেছে। এই জন্য আমি আর নাইম দুইজনই চলে এলাম। আর জুম্মার নামাজ কালাম শেষ করে আজকে আর কোনো কেনাকাটা করলাম না। লগে করে একটা পানি লই এলাম, কারণ পানি কেনাটা খুব জরুরি আসলে। বাসায় খাওয়ার পানি একদমই নেই। আর পানি আনতে আনতে নিজেরও পানির পিপাসা লাগিয়ে গেছে, বাইরে যে পরিমাণ গরম। তো বোতলটারে খুললে প্রথমে এক গ্লাস পানি খেলাম, এরপর শরীরটারে ঠান্ডা করে আস্তে ধীরে বইলাম দুপুরের খাবার খাওয়ার জন্য ডাইরেক্ট পাতিলির ভিতরেই। কারণ ওলকচু আর চিংড়ি মাছ যা পাক করছিলাম এগুলো শেষের দিকে, এই জন্য ডাইরেক্ট পাতিলির ভিতরেই খাওয়া দাওয়া শেষ করলাম। আর খাওয়া দাওয়া শেষ করে একটু হুইছিলাম রেস্ট করার জন্য। আর হইতে যাই ঘুমিয়েই পড়ছি। ঘুমে গুইন্দে উঠছি একদম মাগরিবের নামাজের আগে আগে। তাড়াতাড়ি করে মুরগির মাংস বাইর করলাম ফ্রিজের ভিতরে, কই পাক শাক করতে হবে। আর মুরগির মাংস বাইর করে ভিজাই দিলাম। এদিকে পরশু দিন যে পেঁয়াজ আনিয়ে রাখছিলাম, পেঁয়াজগুলো বাসা হয় না। তো চিন্তা করলাম মুরগির মাংস দিকে ভেজে থাক, আস্তে আস্তে পেঁয়াজগুলো বাঁচতে তুই, আর নাহলে পেঁয়াজগুলো আবার নষ্ট হয়ে যাবে। অলরেডি 2 পিস নষ্ট হয়ে গেছে। আর পেঁয়াজ বাসার পর দিয়ে পেঁয়াজের সাইজ তো পেঁয়াজের শোকলাই বেশি। যাই হোক পেঁয়াজগুলো বাইসে রেখে সুন্দর মতো এবার পাক করার জন্য পেঁয়াজ মরিচ টরিচ রসুন যা যা কাটার দরকার আসলে এগুলো সব কাটি কুটি রেডি করে হেলাইলাম। আজকের আর আদা রসুন ব্লেন্ডার করে দিতাম না, এগুলো আস্তে আস্তে দিতাম। এই জন্য এমনি আস্তে রাখিয়ে দিলাম। আর শুরু করলাম মুরগির মাংসটা কাটা। মুরগির মাংস দিয়ে মোটামুটি আকারে ভিজে গেছে। যাই হোক মুরগির মাংসটা ছোট ছোট পিস করে দুইটি পাতিলের ভিতরে দেওয়ার পর দেখে যেন মাসাল্লাহ পাতিল তো ভুল হয়ে গেছে। কই এই পাতিলের ভিতরে দিলে পরে পাতিলের ভিতরে আর লাড়া ছাড়া যাবে না, এই জন্য বাসায় দিয়ে বড় পাতিলটা লইলাম। আর পাতিলটা চেঞ্জ করে সুন্দর মতো এর ভিতরে তেল নুন পেঁয়াজ মরিচ টরিচ যা যা কুচাই রাখছিলাম সবকিছু দিয়ে দিলাম ভিতরে। আর সব সুন্দর মতো মাখাইয়ে মশলাপাতি দিলাম না, গুঁড়া মশলা টসলা পরে দিব না, বয় দিলাম চুলার উপরে। আস্তে আস্তে সেদ্ধ হয়ে থাক। এদিকে ডাইল ধুয়ে সুন্দর মতো রেডি করে রাখলাম, কারণ ডাইল দিয়ে চিন্তা ভাবনা করছি আজকের পাক করতাম মুরগির মাংস। আর মাংসের পানি বেরিয়ে যখন মাংস সেদ্ধ হয়ে গেল, এরপর আস্তে আস্তে গুঁড়া মশলা টসলা দেওয়া শুরু করলাম। এদিকে দেখি মিক্স মশলা হ্যাঁ শেষ হয়ে গেছে, যা আসলে এটাই দিয়ে দিলাম পুরোটা ডাইলে। এরপর হলুদ মরিচ টরিচ দিয়ে সুন্দর মতো কষাই হেলাইলাম। আর ধুইয়ে যে রাখছিলাম ডাইলগুলো এগুলো ভিতরে দিয়ে দিলাম কষাবার পরে। আর ডাইলগুলো দিয়ে সুন্দর করে আর এক ফির কষাই হেলাইলাম। এরপর বাসায় দিয়ে পানি এনে দিতেছিলাম। এদিকে দেখি ফিল্টারের পানি হ্যাঁ শেষ হয়ে গেছে, কালকের আবার ফিল্টারের পানি আনতে হইবে। যা আসলে এটাই দিয়ে দিলাম একদম বোতল খালি করে। সুন্দর মতো লাড়া দিয়ে ঢাকনাটা লাগাই দিলাম। এরপর গ্যাসের পাওয়ারটা একটু কমাই দিলাম, কারণ ডাইলের ভিতরে পানি দিলে তাড়াতাড়ি করে টাইনে যায়, ডাইলে পানি খাইয়ে লাই। আর 10 মিনিট পরেই চেক করে দেখি মাশাল্লাহ তরকারি একদম পারফেক্ট হয়েছে।